একটা বিষয় আমাদের সমাজে অনেকের মুখে এখন আজকাল এগুলো শোনা যায়, কোরআন যদি পরিপূর্ণ হয় তাহলে হাদিস কেন? কোরআন পরিপূর্ণ, কোরআন হলো মূল পাঠ, এটার ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস। অতএব কোরআন পরিপূর্ণ হওয়ার সাথে হাদিসের প্রামাণ্যতার কোনো সংঘর্ষ নাই, কন্ট্রাডিকশন নাই, দুইটাই প্যারালালি চলে। কারণ হলো কোরআনের ব্যাখ্যার জন্যই আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। এখন যদি কেউ বলেন কোরআন তো পরিপূর্ণ, তাহলে আল্লাহ রাসূল পাঠালেন কেন? কোরআন জিবরিল দিয়ে পাঠিয়ে দিলেই তো হলো। এই প্রশ্নটা যেরকম অবান্তর, কোরআন পূর্ণাঙ্গ হলে আবার হাদিস লাগে কেন, এটাও সেরকম অবান্তর। এনকারে হাদিসের ফিতনা এখন ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে হয়ে গেছে, হাদিস অস্বীকার করা। আমাদের সতর্ক থাকতে হবে। অনেক সময় মনে হয় ইসলাম কেন সত্য ধর্ম, অন্য ধর্ম কেন মিথ্যা, এ ধরনের চিন্তা আসলে কি করব। আমরা যখন চাষাবাদ করি শুধু ফসল হয় না, ফসলের সাথে আগাছাও হয়। ধান খেতে ধান গাছ আর আগাছা দেখতে একই রকম লাগে না? এখন কেউ যদি বলে ভাই ধান গাছগুলোকে যত্ন করে রাখেন, আগাছাগুলো কেটে রাখেন, কেন? দেখতে তো একই রকম। এই জন্য পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে দেখতে মনে হয় সব ধর্ম একরকম। আসলে একটা হলো মূল গাছ, মূল গাছের মধ্যে বহু আগাছা সৃষ্টি হয়েছে। যেই ধর্মের সূত্র আসমানের সাথে, আল্লাহর সাথে, ওহির সাথে, নবী রাসূলদের সাথে, সেগুলোকে বলা হয় আসমানি ধর্ম। এগুলো যুগে যুগে সব একই সূত্রে গাথা। এগুলোরই সর্বশেষ ধারা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। এরপর আর কোনোটা আসবে না, এরপর কিয়ামত হয়ে যাবে। এই ধারার যে কোনো ধারার অনুসারী হলেই তিনি নাজাত প্রাপ্ত। এর বাইরে মানুষের সৃষ্ট আরো বহু ধর্ম পৃথিবীতে তৈরি হয়েছে, এগুলো কোনোটাই সঠিক নয়। এখন আমরা ওই যে আগাছা এবং মূল ফসল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের কাছে দেখে এক মনে হয়, যে ধান গাছ আর আগাছার পার্থক্য জানে না তার কাছে সব এক মনে হয়, কিন্তু যে পার্থক্য জানে তার কাছে এক মনে হবে না। একটা হবে মূল গাছ, আর হলো আগাছা সৃষ্টি হয়েছে। আসমানি ধর্ম এটার ধারা শুরু হয়েছে কখন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের সময় এটার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই যে হাজার হাজার বছর যাবত চলে আসছে, এরপরে এসে বহু মানব রচিত ধর্ম পৃথিবীতে শুরু হয়েছে। অতএব এগুলোর ভিতরে কোনটা আল্লাহর মনোনীত আর কোনটা আল্লাহর মনোনীত না, এটা বোঝাটা হলো গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনে বলেছেন না, দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে ধর্ম হিসেবে নিয়ে আসবে, অ্যাকসেপ্টেড হবে না। এজন্য আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে এবং মানবরচিত দিন বা ধর্মগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, তাহলে ইনশাআল্লাহ ধোঁয়াশা দূর হবে। এবছরের হজ ব্যবস্থাপনার অনেকে প্রশংসা করেছেন। আপনার অভিজ্ঞতা এবং আগামী বছর যারা হজে যাবেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, এটা সত্য যে এবছর সৌদি আরবের কর্তৃপক্ষ তাদের হজ ব্যবস্থাপনাকে তারা অন্য যে কোনো বছরের চাইতে ভালো করেছেন। এটা সত্য, আমার চোখেও সেটি ধরা পড়েছে।